হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন আমি ব্রেকফাস্টে কি বানাচ্ছি দেখো। এখন বানাচ্ছি এই যে কুমড়ো কুমড়ো দিয়ে বেসন দিয়ে কুমড়োনি যেটাকে বলে সেইটা এই যে ভাজছি, সেটা দিয়ে মুড়ি খাবো। এই যে এখানে কতগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আবার ভাজা বসিয়েছি। তো এইগুলো দিয়ে আজকে হচ্ছে মুড়ি খাওয়া হবে। এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর ছেলে গেছে পড়তে, সে আস্তে আস্তে আমার এদিকে সব হয়ে যাবে। আজকে আবার মেঘলা ওয়েদার করছে, জানি হয়তো বৃষ্টি হবে, হোক। কারণ যখনই দেখি মানে একটু রোদ হয়, তখনই দেখছি আবার খুব গরম হয়ে যাচ্ছে। তো ওই জন্য মনে হয় যেন বৃষ্টিই হোক। আর খাওয়া দাওয়া করবো। আর আজ রান্নাটা হচ্ছে মাছটা আগে বের করে নিই ফ্রিজ থেকে। আর এদিকে তোমার এই যে মাছটা বের করে নিয়ে রাখি। আর পুঁই শাকের তরকারি ফ্রিজে আছে, কালকে করেছিলাম, তো সেইটা খাওয়া হবে। আর মাছের ঝাল হবে। আর দেখছি আর কি করতে পারি। তো চলো তোমরা দেখো। বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। হয়ে গিয়ে আমি এই যে দোকানে একটু বসছি, গরম হচ্ছে, পাখা চালিয়ে বসতে গেছি, দেখলাম কারেন্ট চলে গেছে। খুব জোর একটা বিদ্যুৎ চমকালো, সুখ সমতা। একটু আগে জল হয়েছে মানছি, কিন্তু এখন তো আর জল ফল হয়নি। সুখ সমতা এমন বিদ্যুৎ চমকিয়ে উঠলো, কারেন্টটা হুস করে চলে গেল। এই কিছুদিন আগে মানে এরকমই বিদ্যুৎ চমকিয়েছিল, চমকিয়ে আর হচ্ছে আমাদের মানে পুরনো বাড়ি আছে আর কি, যেইখানে সেই জায়গাতে অসম্ভব গাড়ি আছে। সেই জায়গাতে মানে তাদের টিভি, তারপরে দেওয়াল ফেটে গেছে, তারপর টিভি পুড়ে গেছে, পাখা পুড়ে গেছে। তাদের মানে অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি, তো তাদের সব ওরকম ক্ষতি হয়েছিল। মানে কি বলবো বন্ধুরা। আবার এখন দেখলাম খুব জোর বিদ্যুৎটা চমকে উঠেছে, দিতেই দেখলাম হুস করে কারেন্ট চলে গেলো। ফ্রিজ ফ্রিজ সবই তো চালানো থাকে, মানে এখন আর কিছু বলা যাবে না, সত্যি কি হচ্ছে। যাই হোক, গরম হচ্ছে, বসে আছি, কখন কারেন্ট আসে। বন্ধুরা, একেবারে আজকে সন্ধেবেলা এসছি, তোমাদের সাথে আর কিছুই শেয়ার করিনি, একেবারে সন্ধেবেলা আসছি, ঠিক আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, দিয়ে চা খেয়ে দিয়ে আবার এই ব্লগটা আবার শুরু করছি। তো আজকে আমাদের বাড়িতে একজন এসেছিলো আর কি, তো তার সাথে গল্প করতে করতে, তার সাথে সময় কাটাতে গিয়ে আর তোমাদের কিছু শ্যুট করা হয়নি। আর ওবেলা বলেছিলাম যে কি রান্না হবে, ওবেলা হয়তো পুঁই শাকের তরকারি ছিল, আর মাছের ডিম ভেজেছিলাম, আর হচ্ছে মাছের ঝাল, আর করেছিলাম কচু কচু কিনেছিলাম, কচু ভাত দিয়ে। তো এটাই রান্না হয়েছিল, ওবেলা সব খাওয়া দাওয়া হয়েছে। তারপরে একজন আমাদের বাড়ি এসেছিলো, তো তার সাথে খানিকটা গল্প করতে করতে আমাদের সময় কেটে গেছে। এই সন্ধেবেলা সে বাড়ি গেল যেতে, আর আমি তারপরে ঠাকুরকে মানে ধূপ দিলাম, সন্ধ্যা দেখালাম, দেখিয়ে ছেলে অনলাইন ক্লাস করছে, তাকে কফি করে দিয়েছে, আমি খেয়ে দিয়ে এই হিসাবে বলি না বাবা, সারাক্ষণই কিছু দেখানো হয়নি। তো এই হিসাবে আমি এই তোমাদের সামনে আসলাম। তো এখন আর কোনো কাজ নেই, এখন এবার দোকানে বসে থাকবো, বসে যেমন একটু ফোন দেখবো, একটু এদিক ওদিক করবো, তারপরে রাত্রে রান্না। তো রাত্রে রান্নাও আবার আজকে কি হবে এখনও অবধি জানি না। আর আজকে মারাত্মক গরম হচ্ছে, প্রচুর গরম হচ্ছে, পাখা অফ করে দিলেই গরম হচ্ছে। সামান্য উপর থেকে শুধু ছেলের কাপ প্লেট নিয়ে এসছে, এত ঘেমে গেছে। এতক্ষণ আমি মানে পাখার হাওয়ায় বসে বসে চা খাচ্ছিলাম, আর ঠাকুরের গান চালিয়ে দিয়েছিলাম, শুনছিলাম বলেই এখন বলি তবে যাই, গেছি আর হচ্ছে ঘেমে গেছি, এবার পাখা চালিয়ে বসি। বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এই ওপরে এসে বিছানাতে এইসবে বসলাম, বসে এবার তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন কটা বাজে, মানে 11:15 বাজতেই যায়। হ্যাঁ,
তো আজকে রাত্রে করলাম মানে কুমড়ো আলুর ছক্কা আর রুটি করেছি, আর দুধ ছিল। তো খাওয়া দাওয়া করে ছেলে এখন একটু নিচে সোফায় শুয়ে টিভি নয় সরি মানে ফোন দেখছে। ও সেই 3টে থেকে আজ পড়তে বসেছিল, অনলাইন ক্লাস, তারপরে এমনি পড়াশোনা করে 9টার সময় ও নিচে নেমেছে। 9টায় না, 9:30-র ওপর হয়ে গেছে নিচে নেমেছে। আর নিচে নেমে তারপরে খাওয়া দাওয়া সব সেরে ও একটু শুয়ে মানে ফোন পিঠটা সোজা করতে হবে, তো ফোন দেখছে। তারপর ও তার ওপরে চলে এসে আবার পড়বে। আর আমি এই তো এসে মানে মুখ ফুক ফ্রেশ করে এসে মাথা আর আঁচড়াইনি, খালি চুলটা আমি এরম করে খালি বেঁধে নিয়েছি। আর মুখে আমি রোজ ফেস ওয়াশ করি, রোজ রাত্রেবেলা শোয়ার সময় আবার ফেস ওয়াশ করে নিয়ে এই যেখানে জল মনে হচ্ছে, ফেস ওয়াশ করে নিয়ে তারপরে এই যে শুয়ে পড়বো। পর্দাটা দিয়ে দিই, হাত যাচ্ছে না, দাঁড়া পর্দাটা দিয়ে পর্দাটা টেনে দিলাম। তো আর হচ্ছে কি বলতে গেলাম, আর কালকে এবার স্কুল আছে, ছেলের স্কুল যাবে। স্কুল গেলে এই একটা আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। স্কুল মানে যতদিনকে না যায় সেদিকে একটু দেরি করে উঠি, বলে 7টা বেজে যায় উঠি, কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই। আর এখন তো মানে স্কুল কমই যায়, যেদিন যেদিন প্রজেক্ট থাকে সেদিন স্কুল যায়, এখন স্কুল গিয়ে রোজ লাভ নেই। তো সেই হিসাবে এবার কালকে যাবে, কাল প্রজেক্ট আছে, কাল স্কুল যাবে, ওই জন্য কালকে এবার একটু তাড়াতাড়ি উঠে আমাকে রান্না বান্না টিফিন সব কিছু করে ওকে দিতে হবে। ব্যাস এই তো, এইভাবেই মানে এক একটা করে দিন আমাদের জীবন থেকে সরে যাচ্ছে। আবার হয়তো রাত হচ্ছে, আবার কালকে সকাল হবে আর কি। আর এই রাত্রেবেলা আমি রোজ কী করি মানে আমার হাজব্যান্ডকে ফোন করি, তার সাথে খানিকক্ষণ কথা বলি, কি খাচ্ছে কি করছে। সারাদিনই 2বার 3বার 4বার ফোন হয়ে যায়, তবুও লাস্ট ফাইনাল হচ্ছে রাত্রে একবার ফোন করে দিলাম, নিয়ে এবার আমি আমার যতক্ষণ না ঘুম ধরে 12টা তো একদম মিনিমাম শিওর, এছাড়া আরও ওপরে হয়ে যায়। ফোন দেখি, গান শুনি, যাই হোক করি। আর ও তার পড়াশোনা করে বাইরে বাইরে বলছে দালানে, আর ঘরে আমার লক থাকে। তো এইভাবেই চলছে। আবার ওর যখন ঘুম পাবে, ওর যখন যেমন মানে কোন দিন 2টো বেজে যাবে, কোন দিন 2:30টা, আবার কোন দিন 1:30টা, কোন দিন আবার 12টা, মানে ওর যখন যেমন মনে হবে ও এসে শুয়ে পড়ে, দিয়ে ঘুমিয়ে পড়ে। তো চলো, এই হচ্ছে আজকের দিনের আমার মানে জীবন কাহিনী দেখালাম যতটা পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করো। আর সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।